রাজধানীর ২ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৮ দিনের এবং শহীদুল হককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময় হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ৮ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত এই আদেশ দেয়। আদালতের সাবেক আইজিপি মামুন ও ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাফির নীরব থাকলেও কোনো মিথ্যা মামলা বা হত্যাকাণ্ডে জড়িত ছিল না বলে দাবি করেন শহীদুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সহিংসতা ও নৃশংসতার বেশ কিছু ভিডিও চিত্র সামনে আসে। এসব ঘটনায় নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার জন্ম হয়। গণসমালোচনার মধ্যে পুলিশের সাবেক ২ মহাপরিদর্শক ও এক কর্মকর্তার গ্রেপ্তারে বিষয়টি রাতভর আলোচনার সৃষ্টি করে। এর মধ্যেই আটক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা বিবেচনায় সকাল 6:45 আদালতে হাজির করা হয়। এ সময় ব্যবসায়ী আব্দুল্লাহ ওয়াদুদ হত্যায় সাবেক আইজিপি শহীদুল হক ও মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ডের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা। নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয় এবং এই মামলায় আপনারা জানেন যে ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। অপরদিকে অসুস্থতা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান তার আইনজীবী। শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার মতন এই যে আয়ুষা ফরওয়ার্ডিং দিয়েছে, ফরওয়ার্ডিংয়ে কোথাও ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কারণ হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। এদিকে হাজারীবাগ থানার অপর এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে ৮ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। উত্তরা ১৬ নম্বর থেকে রাতে পুলিশ গ্রেপ্তার করেছে সাবেক আইজিপি শহীদুল হককে। অন্যদিকে সদ্য সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন সেনা হেফাজতে। ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের সময় আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিনই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বরে আইজিপি হিসেবে নিয়োগ পান শহীদুল হক, আর ২০১৮ সালে ৩১ জানুয়ারি অবসরে যান তিনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।